হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে অন্যরকম একটি ভিডিও নিয়ে। ভিডিওটা কাকে নিয়ে হতে যাচ্ছে থাম্বনেল দেখে অবশ্যই আন্দাজ করতে পেরেছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে আমরা টলিউডের চকলেট বয় যিশু সেনগুপ্তকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। রিসেন্টলি বরবাদ সিনেমার ভিলেন চরিত্রে অভিনয় করে আবার আলোচনায় এসেছেন তিনি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক যিশুকে নিয়ে আজকে আমাদের আয়োজন। একসময় টলিউডের চকলেট বয় ছিলেন তিনি, কিন্তু হঠাৎ করে যেন তিনি হারিয়ে গেলেন ইন্ডাস্ট্রি থেকে। নায়কের জায়গা চলে গেল অন্যদের হাতে, মিডিয়া ভুলে গেল তাকে। কিন্তু ঠিক তখনই যিশু সেনগুপ্ত এমন এক কামব্যাক করলেন যা কেউ কল্পনাও করেনি। বাংলা সিনেমায় জায়গা না পেলেও বলিউডে জায়গা করে নিলেন। কীভাবে সম্ভব হলো? কেন টলিউড তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলো না? এবং যিশুর নতুন স্ট্র্যাটেজি কি তাকে বাংলা ইন্ডাস্ট্রি থেকে দূরে সরিয়ে দিচ্ছে? সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ লাস্টের বিতর্কিত অংশ মিস করতে চাইবেন না। যিশু সেনগুপ্তর ক্যারিয়ার শুরু হয়েছিল 90-এর দশকের শেষ দিকে। প্রথমে টিভি শো মহাপ্রভু দিয়ে জনপ্রিয় হন। এরপর ধীরে ধীরে টলিউডের রোমান্টিক হিরো হিসেবে জায়গা করে নেন। কিছু উল্লেখযোগ্য সিনেমা: শুভদৃষ্টি 2005, বিদ্রোহী 2006 এবং নৌকাডুবি 2011। তিনি দেখতে স্মার্ট, অভিনয়ও করতেন ভালো, কিন্তু কেন তিনি একসময় লাইমলাইট থেকে হারিয়ে গেলেন? সত্যি কথা বলতে, এই সময়ে টলিউডে জিৎ, দেব, সোহমের মতো নায়করা জনপ্রিয় হয়ে যাচ্ছিলেন। টলিউড চাইছিল কমার্শিয়াল সুপারস্টার, আর যিশু ছিলেন একটু অন্যরকম, একটু বেশি সিরিয়াস, একটু বেশি আর্টিস্টিক। এখানে বড় প্রশ্ন আসে, টলিউডকে তাকে সঠিকভাবে ব্যবহার করেনি, নাকি তিনি নিজেই ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন? অনেকে বলেন যিশু তখন কিছু ভুল সিনেমা সাইন করেছিলেন, যেগুলো চলেনি। আবার কিছু রিপোর্ট বলে ইন্ডাস্ট্রি কিছু লবি তাকে সঠিক জায়গায় আসতে দেয়নি। কিন্তু ঠিক তখনই তিনি একটি বড় সিদ্ধান্ত নেন। যিশু সেনগুপ্ত টলিউডে ফোকাস কমিয়ে দিলেন এবং বলিউড ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা শুরু করলেন, এবং এখানে তিনি বাজিমাত করলেন। একের পর এক বলিউডে কাজ করা শুরু করলেন। বড় ব্রেক: পিকো 2015, অমিতাভ বচ্চন ও দীপিকার সঙ্গে। মণিকর্ণিকা 2019, কঙ্গনা রানাওয়াতের সঙ্গে। শকুন্তলা দেবী 2020, বিদ্যা বালানের সঙ্গে। ডাঙ্কি 2023, শাহরুখ খানের সঙ্গে। টলিউড তাকে ঠিকভাবে ব্যবহার করতে না পারলেও বলিউড ও ওটিটি প্ল্যাটফর্মে তিনি নিজের জন্য আলাদা জায়গা তৈরি করলেন। এবং এখানে আসে বিতর্ক, টলিউড কি যিশুকে হারালো? অনেকে বলছেন যিশু এখন বাংলা সিনেমার প্রতি আগ্রহী নন, কারণ বলিউড তাকে ভালো সুযোগ দিচ্ছে। আবার কেউ বলছেন টলিউডই তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। সত্যিই কি যিশু সেনগুপ্ত বলিউডের হয়ে গেছেন, নাকি তিনি ভবিষ্যতে আবার বাংলা সিনেমার জন্য বড় কিছু করবেন? এটা নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, প্রতিভা থাকলে লাইমলাইটের বাইরে গেলেও ফিরে আসা সম্ভব। যিশু সেনগুপ্ত সেটাই প্রমাণ করে দেখিয়েছেন। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবসময়ের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ধন্যবাদ।